2026-এর ভোটের আগে এবার নয়া জনসংযোগ কৌশল সিপিএম এর। গ্রামে শহরে মেয়েদের ব্রিগেড রীতিমতো কিউআর কোড দিয়ে যুক্ত হবার আবেদন করছেন, আর ইতিমধ্যেই সাড়া মিলেছে বলে দাবি করছে সিপিএম নেতৃত্ব। মহিলাদের জন্য পাড়ায় পাড়ায় বিশেষ টিম, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা সহ অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এই উদ্যোগ বলে দাবি আলিমুদ্দিনের। আরো বিস্তারিত জানাবেন, সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, নতুন উদ্যোগ এবার সিপিএম এর তরফে, কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? দেখো কি মহিলাদের ব্রিগেড বা মেয়েদের ব্রিগেড যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে কোট আনকোট মেয়েদের ব্রিগেড, সেই কর্মসূচির মূল লক্ষ্য অবশ্যই নারী ক্ষমতায়নে জোর দেওয়ার বার্তা দিয়ে মহিলাদের যে ভোট সেই ভোটটাই সুনিশ্চিত করা। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানচিত্রে যদি ভোটের যে ফলাফল সেই ফলাফল বিশ্লেষণ করা যায়, তবে 2026-এর ভোটের ক্ষেত্রেও মহিলাদের যে ব্যাপক অংশের অংশগ্রহণ, তাদের যে ভোট, সেটা যে নির্ণায়ক ফ্যাক্টর হতে চলেছে তা ভালোভাবেই জানেন আলিমুদ্দিন স্ট্রিট। আর সেই জায়গায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে কাউন্টার করার জন্য মহিলাদের ভোটকেই তারা সুকৌশলে থাবা বসাতে চাইছেন। আর তাই গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় মাস কানেক্ট করার জন্য কিউআর কোড দিয়ে রীতিমতো তারা বলছেন সমাজের সর্বক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য, স্বয়ংভর গোষ্ঠী, একাধিক ইস্যুকে সামনে নিয়ে এবং অবশ্যই মহিলাদের নিরাপত্তা, যে নিরাপত্তায় বারবার করে আঘাত আসছে বলে তারা দাবি করছেন, সেই নিরাপত্তার কথা বলে তারা কিউআর কোড দিয়ে এভাবে অংশগ্রহণ করতে বলেছেন। আলিমুদ্দিন সূত্রের খবর যে ইতিমধ্যেই তারা এই প্রকল্প, এই কর্মসূচি ঘোষণা করার পর থেকে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে 2011-র পর থেকে যে সমস্ত জায়গায় সংগঠনের অবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছিল, সেই সমস্ত জায়গা থেকেও বিভিন্ন স্তরের মহিলাদের তারা সাড়া পাচ্ছেন এবং এটাই তাদের দিক থেকে তাদের সাফল্য বলে তারা মনে করছেন। নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের আগে এটা ভোট বাক্সে কতটা পেনিট্রেট তারা করতে পারবেন অবশ্যই সেটা সময় বলবে। একদমই মৌমিতা, আপাতত ধন্যবাদ তোমাকে। মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের কর্মসংস্থান, এই সবের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে একদম ছোট মাঝারি কারখানা থেকে সরকারি জায়গায় নিয়োগ, সব নিয়োগেই দুর্নীতিগ্রস্ত। আমরা এটা সার্বিকভাবেই স্বচ্ছতার সাথে নিয়োগ, আরো বেশি উৎপাদন ক্ষেত্র, কল কারখানা খোলা, কৃষি উৎপাদনের সাথেও মেয়েদেরকে যুক্ত করা, আরো বেশি উন্নত করার জন্য যে কাজ, সেই কাজে আমাদের ধারাবাহিক প্রকল্প আমরা লোকসভার ইলেকশনের আগের থেকে বলেছি, আজকেও বললাম, আগামী দিনেও এটা একটি আন্দোলনমুখী কাজ চলবে। যত রকমের সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ছিল সেগুলো বন্ধ হয়েছে, আর তার বদলে প্রধানমন্ত্রীর নামে এমপ্লয়মেন্ট স্কিমের নাম করে, স্কিল ডেভেলপমেন্টের নাম করে নারী পাচার হচ্ছে, দেখেছো। তার মানে রাজ্যের বহাল তবিয়তে বিজেপি এবং তৃণমূলের নেতারা এই ধরনের পাচার কাণ্ডে যুক্ত, আর সেখানে মহিলাদের মানোন্নয়নের নাম করে, কর্মসংস্থানের নাম করে আসলে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তারা এই কাজগুলো করছে। এগুলোকে আটকাতে হবে এবং সেখানে দক্ষতা তৈরি করা, ক্ষমতায়নের জন্য তার পার্টিসিপেশন বাড়ানো এবং তাকে তার মধ্যে সক্ষমতা তৈরি করা এবং তাকে রোজগারের কাজের সঙ্গে যুক্ত করা। অতীত অভিজ্ঞতা আছে, বর্তমানে কিছু প্রয়াস চলছে, ভবিষ্যতে আরো বাড়ানো হবে। গণতান্ত্রিক মহিলা সমিতি স্বাধীন গণসংগঠন হিসেবে কাজ করছে। এই মেয়েদের ব্রিগেডের কথা তো সিপিআইএম এর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, সিপিআইএম এর সম্পাদক এবং নেতারা ঘোষণা করেছেন। আমরা লোকসভা নির্বাচনের সময়ও বলেছিলাম যে আমাদের কেউ জিতলে এমপি ল্যাডের 1/3 টাকা খরচ হবে মেয়েদের উন্নয়নে। সুতরাং নারীর ক্ষমতায়নের প্রশ্নটা পশ্চিমবঙ্গে ভুলভাবে অ্যাড্রেসড হচ্ছে। সুতরাং যা সামাজিক এই ওয়েলফেয়ার প্রকল্প ইত্যাদিগুলো যেমন চলবে, নারীদের মর্যাদার প্রশ্ন, নারীদের ক্ষমতায়নের প্রশ্নটাও ইকুয়ালি তুলে আনা জরুরি। যে কাজ করার জন্য সিপিআইএম কতগুলো কথা, কতগুলো নির্দিষ্ট প্রস্তাব এনেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।